নমস্কার বন্ধুগণ, শুরু করতে চলছি ভেনাস টেক পালসের আজকের নতুন ভিডিও। আমরা জাভা প্রোগ্রামিংয়ের নিয়ে আলোচনা করছি এবং জাভা প্রোগ্রামিংয়ের বিভিন্ন প্রোগ্রামগুলিকে সলভ করে আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে যে প্রোগ্রামগুলি তুলে ধরব তার মধ্যে যে প্রথম প্রোগ্রামটি হলো where to input an integer and check whether it is perfect, abundant or deficient number। অর্থাৎ পারফেক্ট নাম্বার হতে পারবে, অ্যাবান্ডেন্ট নাম্বার বা ডেফিশিয়েন্ট নাম্বার। তো সেটা কি করে করব সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লিখতে হবে। সেই লেখাগুলো জাভা প্রোগ্রাম যখন আপনারা করবেন কি কি আপনাদের প্রোগ্রামিং লিখতে হবে বা প্রোগ্রামিংটা কীভাবে করতে হবে সেগুলো কোড লিখতে হবে, সেই কোডটা আমি এক্সপ্লেন করছি। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস, আমি এটা নাম দিয়েছি সলিউশন 10, SOLN 10, পুরোটা সলিউশন লিখিনি, ওখানে SOLN করে দিয়েছি। ক্লাসের নাম হচ্ছে SOLN 10। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো বারবার বলা আছে যে স্ট্যাটিক মেন ছাড়া কোনো প্রোগ্রামই রান করে না, কারণ মেনের মধ্যেই সব কিছুকে আপনার করতে হয়। তো প্রথমে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি জাভাতে সেগুলো হচ্ছে যথাক্রমে হলো ইন্ট i, n, s ইজিক্যাল টু 0। এস হচ্ছে সামজো, আমরা সাম করব বলে সামের জন্য আমরা এটাকে 0 ডিক্লেয়ার করে নিলাম। স্ক্যানার এসসি ইজিক্যাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। অবজেক্ট ক্রিয়েশনের জন্য স্ক্যানার ক্লাসটি আমাদের খুব ব্যবহার করতে হয়। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার আ ইন্টিজার, অর্থাৎ আমি একটা ইন্টিজার দেব বা ইন্টিজার কোনো নাম্বার এর মধ্যে ইনপুট করব, তার জন্য n ইজিক্যাল টু এসসি ডট নেক্সট ইন্ট। এই এসসি ডট নেক্সট ইন্টের মাধ্যমে আমি নাম্বারটিকে মেমোরিতে স্টোর করে রাখবো। এরপরে কি করব, ফর লুপ চালাবো। ফর লুপ, ফর ফর তার মধ্যে লিখতে হবে i ইজিক্যাল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু n, i প্লাস প্লাস, অর্থাৎ আইটা 1 থেকে শুরু হবে। i 1 ধরুন আমি 10 নিয়েছি, তো 1 লেস দ্যান ইকুয়াল টু 10, এনের মধ্যে 10 আছে, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 10 ইয়েস, তাহলে 1টা যাবে 1। n মড i করলে, অর্থাৎ 10 মড i করলে ইফ লুপের মধ্যে ঢুকলাম, n মড i করলে যদি ইজিক্যাল টু 0 হয় তাহলে সাম ইজিক্যাল টু s প্লাস i, মানে 0 প্লাস 1। হ্যাঁ, 10টা i দিয়ে ডিভিজেবল হবে। তারপর 2 আসবে, আইটা ইনক্রিমেন্ট হয়ে 2 আসবে। আই দেখুন আই প্লাস প্লাস আছে, সেখানে আইটা 1 থেকে বেড়ে 2 হবে। তো 2 লেস দ্যান ইকুয়াল টু 10 ইয়েস, তাহলে 10 মড 2 করলেও 0 আসবে। তাহলে প্রথমে 0 প্লাস 1 করে এসের মধ্যে 1 স্টোর ছিল, এইবারে 1 প্লাস 2 করে 3 স্টোর হলো। এইভাবে চলতে থাকবে 10 অবধি। তাহলে আমি নাম্বারটা কি লিখেছিলাম, 10 অবধি 10 নিয়েছিলাম, তাহলে 1 2 5 আর 10 দিয়ে এটা ডিভিজেবল। তাহলে 1 2 5 আর 10 আমরা যদি যোগ করি আমরা কত পাবো, 18 পাবো। 18 এবারে 18টা কি হচ্ছে, সামটা এসের মধ্যে 18 স্টোর হচ্ছে। 18 ইজিক্যাল টু n মানে 10, না এটা হচ্ছে না, তাহলে এই ইফ লুপটা চলবে না। তাহলে কোন ইফ লুপটা চলবে, এলস ইফ। দেখি এলস ইফ পরে কী দেওয়া আছে, এস গ্রেটার দ্যান এন। হ্যাঁ, সামেশান 18 হয়েছে, সামটা আমার 18 হয়েছে যেটা এনের থেকে বেশি। এন আমি ডিক্লেয়ার করেছিলাম 10, তাহলে এটা একটা অ্যাবান্ডেন্ট নাম্বার। ঠিক আছে, এবারে যদি কখনো সামটা যদি 18-এর কম এলো, বা 18-এর কম মানে 10-এর কম আসলে, তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে ডেফিশিয়েন্ট নাম্বার। আর যদি সামটা এন যে ভ্যালুটা আমরা নিয়েছি, ইনপুট করেছি, ইউজারে আমাদের ইনপুট করেছি, সেটার সাথে যদি সামটা সমান হয় তাহলে সেটা হয়ে যাবে পারফেক্ট নাম্বার। তো বন্ধুগণ, আমি প্রথম প্রোগ্রামিংটা আপনাদেরকে বললাম, এবার আমি আসছি আমার দ্বিতীয় প্রোগ্রামিংয়ে। তো দ্বিতীয় প্রোগ্রামিংটা হলো where to input 2 integers and check whether it forms amicable pair। এবার অ্যামিকেবল পেয়ারের একটা উদাহরণ আপনাদের আগে আমি দিয়ে দিই। এই অ্যামিকেবল পেয়ার বলতে কী বোঝে, ধরুন আমি দুটো নাম্বার নিয়েছি, 220 আর 284। এবার 220 যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো যদি আমি অ্যাড করি বা সাম করি, তাহলে দেখব 220 কে কী দিয়ে ভাগ করা যায়, 1 2 4 5 10 11 20 22 44 আর 55 এবং 110। তাহলে কী হলো, এগুলো যদি আমি সাম করি, যে প্রথম থেকে 1 + 2 + 5
থেকে 110 অবধি যদি আমি সাম করি তাহলে আমরা পাচ্ছি 284। আবার আমি আর একটা নাম্বার নিয়েছি 284, যেটাকে তার ফ্যাক্টরগুলো হচ্ছে কী কী 1, 2, 4, 71 আর 142। তাহলে এই 1 + 2 + 4 + 71 + 143 যদি অ্যাড করি তাহলে আমার 220 বেরোচ্ছে। অর্থাৎ আমি যদি দেখি সামেশান অফ ফার্স্ট নাম্বার ইজ ইকাল টু সেকেন্ড নাম্বার, তাহলে আর সামেশান অফ সেকেন্ড নাম্বার ইজ ইকাল টু দ্য নাম্বার আমরা যেটা ফার্স্টে নিয়েছি তার সাথে সমান। মানে ফার্স্ট নাম্বার যখন সেকেন্ড নাম্বারে অ্যাডিশনের সামের সাথে সমান, বা সেকেন্ড নাম্বারে অ্যাডিশন যদি ফার্স্ট নাম্বারের সাথে সমান হয়, তাহলে ওটাকে বলা অ্যামিকেবল পেয়ার। ঠিক আছে, অ্যামিকেবল পেয়ার। তাহলে শুরু করছি প্রোগ্রামিংয়ের কোডটা, যথাক্রমে import java.io.star ক্লাস সলিউশন 11 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন int a, b, sa বলে নিয়েছি। প্রথমটা এর জন্য সাম অফ এ বা এ নাম্বারের জন্য 0, সাম অফ বি নাম্বারের জন্য 0। তারপরে স্ক্যানার এসসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইনটা লিখতেই হবে আমাকে এর জন্য অবজেক্ট ক্রিয়েশনের জন্য। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 2 নাম্বার করে a ইজ ইকাল টু এসসি ডট নেক্সট ইন করলাম, আর বি ইজ ইকাল টু এসসি ডট নেক্সট ইন করলাম। এবার আমি ফর লুপ চালাচ্ছি। ফর লুপ কীভাবে চালাবো? ফর i ইজ ইকাল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু a, অর্থাৎ আমি যে নাম্বারটা ধরবো তার আগের মানে লেস দ্যান সেই নাম্বারটা যেন হয়, মানে 22 মানে লেস দ্যান 219 অবধি, 220 নিয়েছি 219 অবধি যেন যায়। তো i প্লাস প্লাস, তাহলে ইফ a mod i, এর মধ্যে যে নাম্বার আমি নিয়েছি সেটা যদি i দিয়ে ডিভাইড করে, ঠিক আছে, 220 দিয়ে ডিভাইড করলাম i-কে, i মানে 1, তারপর 2 এরকম করে ডিভাইড করতে করতে যাবে, আর sa ইজ ইকাল টু sa প্লাস a i। তাহলে প্রথমে ধরুন 220 নিয়েছি, তাহলে 220 ডিভাইডেড বাই 1, ইয়েস, তাহলে 1টা এলো, এসের মধ্যে ছিল 0, 0 প্লাস 1 হলো 1, এইভাবে 2 এলো, 1টা ইনক্রিমেন্ট হবে, এই যে i প্লাস প্লাসে আইটা মানে 1টা বেড়ে 2 হয়ে যাবে, 220 ডিভাইডেড মড হচ্ছে 2 ইজিক্যাল টু 0, ইয়েস, তাহলে এসে ইজিক্যাল টু এসে প্লাস আই, মানে এসের মধ্যে 1 ছিল প্লাস 2, 3 হলো। এইভাবে 4, 5, 10, 11, 20 এইভাবে ভাগ করতে করতে 120 অবধি যাবে, আর আমার আনসারটা দেবে ও সামেশান অফ এ হবে 284। ঠিক সেরকম আমি ফর লুপের আর একটা চালিয়েছি, ফর i ইজ ইকাল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু b, i প্লাস প্লাস করে sb ইজ ইকাল টু sb প্লাস i। অর্থাৎ এবারে হচ্ছে b বলে যে আমি ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারের ফ্যাক্টরগুলো বের করব। তাহলে আমি 284 ধরুন নিলাম, 1247 আর 142 হচ্ছে ওর ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরগুলো যোগ হবে ঠিক আগেরটার মতোই। এবার এসের মধ্যে আমার কত হয়েছে? এসের মধ্যে হয়েছে 284 ইজিক্যাল টু বি, অর্থাৎ 284-এর সাথে সমান হলো বি এর ভ্যালু, অ্যান্ড এসবি ইজিক্যাল টু এ, মানে এসবির ভ্যালুটা যদি এর ভ্যালুর সাথে সমান হয়, এসবির ভ্যালুটা হচ্ছে আপনার 220, যেটা হচ্ছে এর সাথে, মানে আমি এ ভ্যালুটা নিয়েছিলাম 220, তার সাথে সমান হলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যামিকেবল পেয়ার লিখব, আর যদি না হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নট অ্যান অ্যামিকেবল পেয়ার। বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ভিডিও অবধি আমরা অপেক্ষা করুন। নেক্সট ভিডিওতে আরও নতুন জাভা প্রোগ্রামিং আপনাদের সামনে তুলে আমি উপস্থাপিত করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এই শেয়ার সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপিত করতে পারবো এবং আরও উদ্যম নিয়ে এই কাজটি করে যাব। নমস্কার। তার আগে আর একটা কথা বলে রাখি, আই বাটনে প্রেস করে আমার আগের ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর এইখানেই আজকের জন্য নমস্কার বন্ধু।